প্রথমে আমার কথাগুলো ভালোমতো শুনবেন। আপনি যদি ঘরে বসে থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান, তাহলে সবচাইতে উত্তম মাধ্যম হলো অনলাইনের মাধ্যমে ব্যালেন্স চেক করা। তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা বের করতে পারবেন। আর এই টাইপের একটা ভিডিও গত পরশুদিন আমি বানিয়েছিলাম, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তবে ওইটাতে একটা প্রবলেম হলো, যদি কোনো কারণে ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি ওই প্রসেসে আপনি কি করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা বের করতে পারবেন না। যেমনটা ধরেন এই যে কোটার জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তখন কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, তাই না? আবার এই যে ফেনী সহ যে বিভিন্ন অঞ্চলে প্রবল বন্যা হলো, এই বন্যাতেও কিন্তু ইন্টারনেট বন্ধ আছে, তাই না? এক্ষেত্রে কিন্তু আপনি ওই টিউটোরিয়ালের ভিডিও দেখে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা বের করতে পারবেন না। এই জন্য আমাদেরকে অন্য একটা পলিসি অবলম্বন করতে হবে। সেটা কি, আমরা যেন ইসলামী ব্যাংকে একটা মিস কল দিই, মিস কল দিলেই তারা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা জানিয়ে দিবে। তবে এক্ষেত্রে একটা প্রবলেম হলো, মানে মিস কল দিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য একটা প্রবলেম হলো যে আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নাও জানতে পারেন। কেন এরকমটা হতে পারে? কারণ আপনার আগে তো কেউ মিস কল দিয়ে রাখতে পারে। ধরেন আপনার আগে কেউ, মানে আরও 100 জন আপনার আগেই মিস কল দিয়ে রেখেছে, তাহলে ওই 100 জনকে আগে অ্যাকাউন্ট ব্যালেন্স দিতে হবে, তারপরে না আপনি সিরিয়ালে পড়বেন, তাই না? তাহলে এক্ষেত্রে মিস কল দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। তবে আমি আশা করছি 24 আওয়ার্সের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা জানতে পারবেন। সেটা সঙ্গে সঙ্গে হতে পারে, 5 মিনিট পরেও হতে পারে, 20 মিনিট পরে হতে পারে, বা 1 ঘন্টাও লাগতে পারে। এটা মাথায় রেখে আপনাকে এই মিস কল দিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্সটা জানতে হবে, ঠিক আছে? তো চলেন তাহলে কোন নাম্বারটাতে আমি মিস কল দেবো সেটা জেনে নিই। লক্ষ্য করুন, এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি কি করবেন, ডায়াল করবেন। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, মানে যে নাম্বারে আপনার মেসেজ আসে ওই নাম্বার থেকেই কিন্তু আপনাকে মিস কল দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন না। যখন আপনি ওই নাম্বার থেকে ডায়াল করবেন তখন ওই কলটা অটোমেটিক্যালি কেটে যাবে, কিংবা এরকম একটা মেসেজ আপনাকে দেখাতে পারে। এই নিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ নাই। ডায়াল করার পর আপনি ওয়েট করবেন। আশা করছি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা SMS এর মাধ্যমে আপনি জানতে পারবেন। যখন আপনি SMS চেক করতে যাবেন, যে নাম্বারে আপনি মিস কল দিলেন, লক্ষ্য করুন ওই নাম্বার থেকে ঠিক এরকম একটা মেসেজ আসবে, এবং এই মেসেজের মধ্যে আপনার অ্যাকাউন্টের শেষ নাম্বারগুলো লেখা থাকবে, এবং তার পাশে আপনার ওই অ্যাকাউন্টে কত টাকা আছে সেই অ্যামাউন্টটাও লেখা থাকবে। তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।